হ্যালো স্টুডেন্ট, আজকে আমি যেই মেন 2025-এ তোমাদের ফিজিক্স থেকে একটা কোশ্চান এসেছিল, সেটা খুবই একটা ইজি কোশ্চান, যেটা তোমার টর্ক সম্বন্ধে জিজ্ঞাসা করেছিল। তো দেখো, এটা তোমরা টর্কের ক্ষেত্রে বলতে পারো বা তোমরা ক্রস প্রোডাক্টের অ্যাপ্লিকেশন বলতে পারো। কারণ এটা সিম্পলি তুমি যদি জেনে থাকো যে টর্ক ইজ ইকুয়ালস টু দ্য ক্রস প্রোডাক্ট অফ পজিশন ভেক্টর অ্যান্ড ফোর্স ভেক্টর, তাহলে তুমি কিন্তু এটা করতে পারবে। আমরা এমনিতে ক্রস প্রোডাক্ট যখন করেছি যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর কীভাবে আমরা বের করি বাই ইউজিং ডিটারমিনেন্ট, তো সিমিলারলি তুমি যদি টর্ক সমান জেনে থাকো যে টর্ক ইজ ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, তাহলে অবশ্যই তুমি বের করতে পারবে এবং তোমার এখানে কোনো কনসেপ্টেই জানার প্রয়োজন নেই। মানে তুমি কনসেপ্ট না জানলেও করতে পারবে এখানে। তাহলে মেন কথা হচ্ছে যে, তো চলো আমরা দেখে নিই যে এই কোশ্চেনটাকে আমরা কিভাবে সলভ করব এবং এই যে এর যে মেন কনসেপ্ট টর্ক, হোয়াট ইজ টর্ক, এবং এই যে টর্ক সমান যেটা হচ্ছে যে আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, মানে দিস ইজ দ্য প্রোডাক্ট অফ টু ভেক্টর কোয়ান্টিটিজ, ওয়ান ইজ পজিশন অ্যান্ড ওয়ান ইজ ফোর্স। কেন এটা হচ্ছে, এটা জন্যে যে তোমরা যে এর যে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটা তোমরা দেখতে পারো। বাট আমি যেহেতু কোশ্চেনটা সলভ করছি, তো এখানে যেটুকু ইনফরমেশান আমি জানলে কোশ্চেনটা সলভ করতে পারবো, আমি সেটুকুই ডিসকাশন করব। টর্ক কি, টর্কের এই ফর্মুলা কেন হয়, তার জন্যে এই উপরের দেওয়া লিঙ্কটা তোমরা দেখতে পারো। ক্লিয়ার? তো দেখো, আমরা কি জানি যে টর্ক, এখানে কোশ্চেন কি বলে, যাকে ফার্স্ট আমরা স্টাডি করি কোশ্চেনটাকে, যে দ্য টর্ক ডিউ টু দ্য ফোর্স, মানে একটা ফোর্স তোমার দেওয়া রয়েছে। ক্লিয়ার? একটা ফোর্স তোমার দেওয়া রয়েছে, দিস ইজ দ্য ফোর্স। ক্লিয়ার? অ্যাবাউট দ্য অরিজিন, মানে কি টর্কটা হচ্ছে অ্যাবাউট দ্য অরিজিন, মানে এখানে টর্ক মানে হচ্ছে জেনারেলি কি হয়, টর্ক মিনস টার্নিং এফেক্ট। কোনো একটা বডির যখন রোটেশনাল করে না, মানে রোটেট করে কোনো একটা ফোর্সের জন্যে, সেটাকে আমরা টর্ক বলি। দিস ইজ দ্য টার্নিং এফেক্ট অফ ফোর্স। ক্লিয়ার? এবং সেটা একটা পয়েন্টকে কেন্দ্র করে ঘুরতে থাকে, এই জন্য বলেছে অ্যাবাউট দ্য অরিজিন। এখানে অ্যাবাউট দ্য অরিজিন মিনস কি, কারণ সেটা অরিজিনকে কেন্দ্র করে ঘুরছে, যাকে 0,0,0। ক্লিয়ার? এবং অ্যাক্টিং অন এ পার্টিকেল হুজ পজিশন ভেক্টর ইজ আই প্লাস জে প্লাস কে। একটা পার্টিকেলের পজিশন দেওয়া আছে, কার রেসপেক্টে? অরিজিনের রেসপেক্টে। এই পার্টিকেলের উপর এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে, মানে এর পজিশন দেওয়া আছে, মানে কি এটা আর ভেক্টর। কনসিডার করো যে এটা হচ্ছে আর ভেক্টর, এটা হচ্ছে পজিশন ভেক্টর একটা পার্টিকেলের, তার উপর এই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে এবং অরিজিনের রেসপেক্টে এটা ঘুরছে। বুঝতে পারছো না? আই প্লাস জে প্লাস কে দেওয়া রয়েছে, মিনস কি এটা 3D, এক্স এক্সিস ওয়াই এক্সিস অ্যান্ড জেড এক্সিস রয়েছে। 3D মিনস কি স্পেস, মানে পার্টিকেলটা তোমার স্পেসের মধ্যে রয়েছে, কোনো প্লেনের মধ্যে নেই, স্পেসে রয়েছে। তার উপর একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এবং সেটা রোটেট করছে। তো আমি কি বলেছি যে টর্ক জেনারেলি কি, টর্ক কি হয় তোমাদের, টর্ক হচ্ছে জেনারেলি ভেক্টর কোয়ান্টিটি, এবং টর্ক সমান হচ্ছে কি না রেডিয়াস ভেক্টর, বা যেটাকে আমরা পজিশন ভেক্টর বলে থাকি, সেটা ক্রস হচ্ছে এফ ভেক্টর। তো বুঝতেই পারছো এখানে দুটোই তোমাকে দিয়ে দেওয়া রয়েছে, তোমার ফোর্স ভেক্টরও দেওয়া রয়েছে, তোমার পজিশন ভেক্টর দেওয়া রয়েছে। জাস্ট দুটোর ক্রস প্রোডাক্ট তুমি বের করবে, সেটাই তোমার অ্যান্সার হবে। তো সেটা কিভাবে? কারণ দেখো, ক্রস প্রোডাক্ট যদি তোমার কার্টেসিয়ান ফর্মে দেওয়া থাকে, তাহলে আমরা কি ইউজ করি না, ডিটারমিনেন্ট ইউজ করি। ম্যাট্রিক্সে যেটা আমরা ডিটারমিনেন্ট পড়েছি সেটা ইউজ করি। তো এটা কীভাবে করি আমরা না, সেটা হচ্ছে যে আমরা এই যে আই জে কে রয়েছে না, তো সেগুলো আমরা উপরে লিখে দিই যে আই জে অ্যান্ড কে। এবারে দেখো এখানে এর কোফিসিয়েন্ট কি রয়েছে, 2, এখানে কত রয়েছে 1 2, মানে 2 1 2। ঠিক আছে? তো এখানে আমরা কোফিসিয়েন্টগুলো লিখবো 2 1 অ্যান্ড 2। কার লিখলাম? ফোর্সের, কিন্তু না সরি, এটা প্রথমে তোমার আর এর হবে, আফটার ফোর্সের হবে। ক্লিয়ার? কারণ আমরা কি করছি, আর ক্রস এফ করছি। কারণ মাথায় রাখবে যে ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে না অর্ডার ইম্পর্টেন্ট, মানে তুমি কার সাথে কার ক্রস করছো, আর ক্রস এফ করছো না এফ ক্রস আর করছো। আর ক্রস এফ ইজ নট ইকুয়াল টু এফ ক্রস আর, তো অর্ডার ইজ ইম্পর্টেন্ট। এখানে আমরা আর ফার্স্ট আমাকে দেখতে হবে যে পজিশন ভেক্টর কি রয়েছে সেটা লিখতে হবে। আফটার দ্যাট আমি লিখবো কি, এটা ফোর্সেরটা।
তাহলে এখানে আমার যে পজিশন ভেক্টর আর এর কোফিসিয়েন্ট কি রয়েছে 1 1 এন্ড 1, তাহলে আমরা এখানে লিখবো কি 1 1 এন্ড 1, আর এখানে কোফিসিয়েন্ট কি রয়েছে ফোর্সের 2 1 এন্ড 2, তাহলে 2 1 2। এবার যদি এটা সলভ করি আমরা জানি কি প্রথমটা কি হয় প্লাস, এটা কি হয় মাইনাস, এটা হচ্ছে প্লাস। তাহলে যদি এটা আমরা সলভ করি তাহলে আমরা কি করব না আই এটা যদি আমরা লিখি তাহলে এটা বাদ হবে, তাহলে কি হবে 2 মাইনাস 1, তাই না, ডিটারমিনেন্টটা হয় 2 মাইনাস 1 মিনস কি 1, ক্লিয়ার। নেক্সট মাইনাস জে উইথ সাইন, তো যদি আমরা মাইনাস জে কে কনসিডার যখন করব তখন কি হবে 2 মাইনাস 2, তো কত হয়ে যাবে 0 হয়ে যাবে। এবং আফটার প্লাসকে যখন আমরা কনসিডার করব সেক্ষেত্রে এটা বাদ হয়ে যাবে, মানে এটা বাদ হয়ে যাবে, এটা বাদ হয়ে যাবে, তোমার কি থাকবে 1 মাইনাস 2, তো 1 মাইনাস 2 মিনস মাইনাস 1, মিনস মাইনাস 1। তাহলে বুঝতে পারছো আমাদের এখানে অ্যান্সার কত দাঁড়াচ্ছে আই মাইনাস কে, এটা হচ্ছে আমাদের টর্কের ভ্যালু। তো দেখো আই মাইনাস কোথায় রয়েছে না অপশন 3 তে তোমাদের রয়েছে আই মাইনাস কে, তো এটা তোমাদের কারেক্ট হবে। তো বুঝতে পারছো সিম্পলি তুমি ম্যাথামেটিক্সের কনসেপ্ট থেকেও এটা করে দিতে পারবে যে ক্রস প্রোডাক্ট জেনে থাকলে, এবং টর্ক সমান তুমি যদি জাস্ট এটুকু জেনে রাখো যে টর্ক ইজ ইকুয়ালস টু আর ভেক্টর ক্রস এফ ভেক্টর, তো তুমি ইজিলি করে দেবে। এখানে সেরকম তোমায় কোনো কনসেপচুয়াল কোশ্চেন এখানে করেই নি তোমাকে, বাট কোশ্চেনটা কিন্তু ফিজিক্সের, তোমাদের রাখবে এরকম কোশ্চেনও তোমাদের আসে। এবং অবশ্যই তোমরা যদি জানতে চাও যে টর্ক কি, টর্ক সমান আর ক্রস এফ কেন হয়, তো অবশ্যই উপরের দেওয়া যে লিঙ্ক তোমরা কিন্তু এটা দেখতে পারো।